আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো বর্তমানে যে কাজটা চলতেছে তা হলো Instagram কুকিজ। তো আমরা Instagram কুকিজ করতে গিয়ে অনেক প্রবলেম হইতেছে। অনেকের আইডি হচ্ছে না, সাসপেন্ড যাচ্ছে ইত্যাদি নানান সমস্যা। তো আজকে একটা মেথড আপনাদের মধ্যে শেয়ার করব। তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি কাজ করতে পারবেন। তো আমরা ফার্স্টে যে কাজটা করব আমাদের Instagram যে অফিসিয়াল আছে, ওই অফিসিয়াল ইনস্টল করব। এই যে অফিসিয়াল যে Instagramটা আছে, অফিসিয়াল Instagramটা কিন্তু ইনস্টল করে নিব। ওকে, যাদের নাই ইনস্টল করে নেন। তো এখন যে আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব Chrome অথবা Google এ যেকোনো এ সার্চ করবেন টেম্পোরারি মিল। ঠিক আছে? উপরে দেখেন, উপরে লেখা আছে টেম্পোরারি মিল জায়গায় লেখা যেটা আছে ওইটা আমরা সিলেক্ট করি। ওকে, টেম্পোরারি মেইল লেখার পরে আপনারা এই মেইলটা দেখে নিতে পারেন। দেখেন, এই যে উপরে দেন এই মেইলটা, এই মেইলটার লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, চাইলে আপনারা ওইখান থেকে নিতে পারেন। তো আমি ফার্স্টে এই মেইলটা ওপেন করি। মেইলটা ওপেন করার পরে এখানে একটা ভেরিফাই চিহ্ন ভেরিফাই চাইতেছে। তো আমরা ফার্স্টে এই টিকমার লেখা আছে, এই টিকমারে চাপ দিব। ওই টিকমার চাপ দেওয়ার পরে এখানে এই যে উপরে দেখেন, এখানে কি সিলেক্ট করতে বলছে দেখেন এই যে। তো আমরা এই যে যন্ত্রজান যেগুলো আছে ওগুলো সিলেক্ট করে দেবো। তো আমার দুইটা আছে, ওই দুইটাই সিলেক্ট করে দিলাম। তারপরে আবার ভেরিফাই চেয়েছে, তো আবার আমরা সিলেক্ট করে দেবো এগুলা। তো ভেরিফাই চাপ দিব। দেন আমাদের টিকমার্ক কিন্তু চলে আসছে। তো আমরা যে এখন দেখেন এখানে গেট মেল লেখা আছে, ঠিক আছে? গেট মেলে চাপ দেবো। টিকমার আসার পরে গেট মেলে চাপ দেবো। গেট মেলে চাপ দেওয়ার পর উপরে দেখবেন কপি অপশন আছে, মেলটা সিম্পলি পাশে ওই পাশে ক্লিক করে এটা কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন। ঠিক আছে? ওকে, কপি হয়ে গেলে আমরা চলে যাবো সরাসরি ইনস্টাগ্রাম যে অফিসিয়াল যেটা আছে ওই অ্যাপসে চলে যাব। ওকে, আমরা অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম। ওকে, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিব। তারপরে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, ওইটা চাপ দিয়ে আমরা ইমেলটা এখানে পেস্ট করে দেবো। তো আমি কিন্তু মোবাইল ডাটা ইউজ করতেছি, তো আপনার ওয়াইফাই যদি ইউজ করেন তাইলে এই ক্ষেত্রে মনে করেন একটু সমস্যা হতে পারে। তো সমস্যার সমাধান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, আপনার ইনবক্সে আমার জানাবেন। তো আমি ফার্স্টে ওই মেলে কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে? তো আমি আবার চলে আসলাম ইমেলে। দেখেন এখানে কিন্তু তার একটা কোড দিয়ে দিচ্ছি নিচে, যে কোডটা আমি কপি করে ওই ইনস্টাগ্রাম যেটা ওটা পেস্ট করে দিই। ঠিক আছে? তো আমি কোডটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটু লোডিং নিতেছে, তো আগে আমরা পাসওয়ার্ড দিব। ঠিক আছে? তো আমরা পাসওয়ার্ডটা বসাই দিই। ওকে, তো পাসওয়ার্ডটা বসাই দিলাম। তো তারপর নেক্সট চাপ দিব। তারপরে আমরা এখানে মাস তারিখ এগুলো সিলেক্ট করে দিব। তারপরে নাম দিব একটা, ঠিক আছে? তো আর যেকোনো একটা নাম দিবেন, র্যান্ডমলি একটা নাম দিলে চলবে। তো তারপরে আমরা ইউজার নেমটা সুবিধার জন্য কপি করে নিই এখান থেকেই। তো নেক্সটে চাপ দিব। তারপর আই এগ্রি। ওকে, আই এগ্রিতে চাপ দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করবেন। ওকে, আই এগ্রিতে চাপ দেওয়ার পরে স্কিপ করে দেবেন এগুলা। এগুলো সবগুলো স্কিপ করে দিবেন। ওকে, সকলে সব নেক্সটে চাপ দিবেন, তারপর সবগুলো স্কিপ করে দিবেন এখান এখান থেকে। এগুলো করার দরকার নেই, স্কিপ করে দিবেন। ও, ঠিক আছে। তো আমার জিনিসটা আমরা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করবো, যাদের বিয়া বাজার নাই, প্লে স্টোরে চার্জ দিয়ে বিয়া বাজারটা ইনস্টল করে নেবেন। তো আমরা বিয়া বাজার ওপেন করে নিই। ওকে, বিয়া বাজার ওপেন করার পরে আমরা ফার্স্টে আমি আপনাদের এটা ডিলিট করে রিমুভ করে তারপরে আমি দেখাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে আবার চার্জ বাড়াই দিলাম। তো ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পরে তো আমরা এই যে ইনস্টাগ্রাম যে এই যে এখানে টিক মার্ক চাবে, ঠিক আছে? এখানে ভেরিফাই একটা চিহ্ন চাবে, তো ভেরিফাই ক্লিক করবেন। তারপরে এখানে মোটরসাইকেল সিলেক্ট করতে বলতেছে, তো আপনাদের বিভিন্ন কিছু চাইতে পারে, তো আপনি এগুলো সিলেক্ট করে দেবেন। তারপরে আমি মোটরসাইকেল সিলেক্ট করে ভেরিফাই চাপ দিলাম। তো আমাদের কিন্তু ইয়ে হয়ে গেছে, ভেরিফাই চিহ্নটা যেটা আছে এটা হয়ে গেছে। তো আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে ওটা ঢুকবো। তারপর আমরা লগ ইন লেখা আছে, লগ ইনে চাপ দিব। লগ ইনে চাপ দেওয়ার পর আপনার যে কাজটা করবেন, আমি যদি আপনাদের দেখাই, যে উপরে নিচে দেখেন 3 লাইন আছে, ওই 3 লাইনে ক্লিক করব। তারপরে দেখেন এড, এই যে বুক মার্ক লেখা, এই যে এড বুক মার্ক লেখা আছে এটাতে আপনারা হ্যাঁ, এই যে আপনারা তারপরে এটা চাপ দেওয়ার পরে আপনার এখানে এই যে টিক মার্ক লেখা আছে, এই টিক মার্ক একটা চাপ দিবেন। ঠিক আছে? ওকে, টিক মার্ক চাপ দেওয়ার পর ওয়াকে চাপ দিবেন। দেখবেন আমাদের যে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো সুবিধার জন্য, আপনাদের কাজের সুবিধার জন্য এটা এখানে অ্যাড করে রাখবেন, তাহলে বারবার চার্জ দিতে হবে না। তো আমি ফার্স্টে ইনস্টাগ্রাম
সাইটে আছে সরাসরি এই সাইটে চলে আসলাম। তারপর আমরা ইউজার নেমটা দিব। এরপর আমরা পাসওয়ার্ডটা দিব। ওকে, পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগইনে চাপ দিব। লোডিংয়ে চাপ দেওয়ার পর এখানে দেখবেন এনেবল পাসওয়ার্ড চাইতে পারে অথবা পাসওয়ার্ডটি সঠিক নেই, এরকম নানান ধরনের সমস্যা চাইতে পারে। তো আপনারা ১-২ বার দিবেন। তারপরে যদি কাজ না হয় তাহলে মোবাইল ডাটা একটু অফ করে তারপরে আবার দিবেন। অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে। তো যে আমার সমস্যাটা হয় না এজন্য দেখাতে পারি নাই। তো আমরা যা মেইলে কোড চাইতেছি, তো আমরা কোডটা মেইলে চলে আসলাম। তারপরে দেখেন এখানে কিন্তু এই যে ভেরিফাই যে কোড আছে একটা, আমি দেখাই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু কোডটা পাঠিয়ে দিয়েছে। তো সিম্পলি এখানে ক্লিক করে ঢুকবো। তারপর আমরা সিম্পলি এখান থেকে কপি করে নেব। ঠিক আছে? তো এখান থেকে কপি করে নিব। তারপরে যদি আবার এখান থেকে ব্যাক দিতে চান তাইলে ওই যে সরি ব্যাক টু ইনবক্স এখানে চাপ দিয়ে সরাসরি আবার যেতে পারেন। ঠিক আছে? তো আমরা ফার্স্টে মেইলটা এখানে কোডটা আনলাম যেটা ওইটা পেস্ট করে দিব। ওকে, মেইলে কোডটা পেস্ট করার পরে এই দেখেন আমার কিন্তু লোডিং নেওয়া শুরু হয়েছে। দেখেন লোডিং নেওয়া শুরু হয়েছে। তো এখানে একটু বিষয় আছে, তো এটা আপনাদের ক্লিয়ার করি যে দেখেন আমার কিন্তু কন্টিনিউ। আমার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইনে মানে নেয় নাই। তো এখন কি করতে হবে? আমাদের কন্টিনিউ যখন চলে আসবে তখন আমরা কি করব? এই যে এখানে উপরে দেখেন একটা ব্যাক বাটন আছে। সিম্পলি এই ব্যাক বাটনে চাপ দিয়ে এখান থেকে এই যে ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে কিন্তু আমার আইডিটা কিন্তু লগইন হয়ে গেছে। ওকে। তো মাস্ট বি আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যদি অ্যাকাউন্টে ৪টা ৫টা ফলো দিতে হবে। তো ৪টা ৫টা ফলো অবশ্যই দিয়ে দিবেন। তো এগুলো যে ফলো দেওয়া হয়, এগুলো ফলো দিয়ে দিবেন। তো আমি ২-৩ টা মিনিমাম ২ টা ফলো দিবেন। ঠিক আছে? তো ফলো দেওয়া শেষ। এ আপনাদের সুবিধার জন্য আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখার জন্য তো আপনারা প্রোফাইল পিক একটা ইউজ করে দিবেন। যেকোনো একটা প্রোফাইল পিক ইউজ করে দিবেন। তো আমি দেখেন এই সিম্পল একটা প্রোফাইল পিক ইউজ করে দিলাম। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য একটা প্রোফাইল পিক ইউজ করবেন। এতে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? তার পোস্টে চাপ দিবেন। তারপরে আমরা যে উপরে দেখেন উপরে দেখেন আমি যদি দেখাই যে উপরে একটা টিক মার্ক লেখা আছে, ওই টিক মারে চাপ দিব। ঠিক আছে? ওই টিক মারে চাপ দিলাম। টিক মারে চাপ দেওয়ার পরে আপনার সিম্পলি দেখেন এখানে ভিউ ভিউ কুকিজ লেখা আছে। তো আমরা ভিউ কুকিজ এ চাপ দিব। তারপরে নিচে দেখবেন এই যে কপি লেখা আছে। তো আমরা কপি আছে, এই কপি চাপ দিব। তো আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে? আমাদের ইনস্টাগ্রাম ক্রিয়েট করা শেষ। তো আমরা এখন সাবমিট বিষয় নিয়ে আলোচনা করি। ঠিক আছে? তো সাবমিট বিষয়ের জন্য সরাসরি আমার যে টেলিগ্রাম আছে ওই টেলিগ্রাম ওপেন করবেন। ঠিক আছে? তো টেলিগ্রাম ওপেন করবেন। ওকে, টেলিগ্রাম ওপেন করাবো। এখানে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো ওই চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন একটা সাবমিট লিঙ্ক দিয়ে থাকি। তো এটা আপনারা চ্যানেলে ঢুকে পাবেন। তো সাবমিট লিঙ্কটার মধ্যে চাপ দিবেন। ঠিক আছে? তো আপনাদের দেখবেন হয়তো অনেক কিছু ব্রাউজার চাইতে পারে। তো আমরা এই যে ক্রোম ব্রাউজার যেটা আছে ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারে ওইটা ওপেন করবেন। ঠিক আছে? তো আমার যেহেতু আগে ওপেন করা আছে এজন্য চাই নাই। তো আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। তারপরে আমরা ফার্স্টে দিব এখানে ইউজার নেম। ঠিক আছে? আমরা যে ইনস্টাগ্রামটা করলাম ওইটা ইউজার নেম দিব। ওকে, ইউজার নেম দেওয়ার পরে আমরা এই যে একটা এই যে চিহ্ন আছে দেখাই, আমি চিহ্নটা আপনি এই যে দেখেন এই যে এরকম একটা চিহ্ন আছে। তো এটা কিবোর্ডের মধ্যে পাই যাবেন আপনারা। তো আমি দেখালাম আগে। তো আবার আমরা পাসওয়ার্ডটা দেবো। তারপরে ইউজার নেমটা দেওয়ার পরে পাসওয়ার্ড বসাই দেবো। তো এখানে এই যে আমি যেহেতু পাসওয়ার্ড দিয়েছিলাম তারপরে আবার চিহ্নটা এই যে লম্বা চিহ্ন যেটা আছে ওইটা আমরা পেস্ট করে দেবো। অন্য কোনো চিহ্ন দিলে কিন্তু নিতে চাইবে না। তো এই চিহ্নটা ইউজ করবেন। তো তারপর আমরা কুকিজ দিয়ে বসাই দেবো। লাস্টে কুকিজ দিয়ে। ওকে। কুকিজটা বসানোর পরে আপনাদের এই যাবেন এই যে কনভার্ট লেখা আছে, কনভার্ট এট পোস্ট। ঠিক আছে? ২ টা লেখা আসছে কিন্তু চলে আইছে। তো আমরা ফার্স্টে যে কাজটা করবো আমরা কনভার্টে চাপ দিব। তো আমরা কনভার্টে চাপ দিলাম। এরপরে আমরা এই যে কনভার্টে চাপ দেওয়ার পরে এই নিচে দেখেন এই যে চলে আইছে এটা। কিন্তু কনভার্টে চাপ দেওয়ার পরে এরকম চলে আসবে। তো আপনারা এবার পুশে চাপ দিবেন। ঠিক আছে? এই যে পুশে চাপ দিলাম আবার। দ্বিতীয়বার পুশে চাপ দিলাম। তো আমাদের এটা কিন্তু ফেল হয়ে গেছে। ঠিক আছে? এটা ফেল হওয়ার কারণটা আপনাদের বলি। তো এরকম হয়। তো আমাদের এটা কিন্তু ফেল হয়ে গেছে। দেখেন আমি যদি নিচে দেখাই আমাদের যে সাকসেস 0 1 এই যে ফেল ইন এই যে 1। ঠিক আছে? সাকসেস 0 ফেল ইন 1। ঠিক আছে? তো এই বিষয়টা আপনাদেরকে বলি আমি ফার্স্টে আপনারা কি করবেন? আবার যে আমরা ইনস্টাগ্রামটা করলাম। ঠিক আছে? ওই ইনস্টাগ্রামে ঢুকবো। ওকে। ইনস্টাগ্রামে ঢোকার পরে এই যে সমস্যাটা। তো সমস্যাটা আসছে, তো ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দেই তাইলে আপনাদের সুবিধা হবে। তো এই সমস্যাটা আসছে, তো আপনারা কি করবেন? এই যে এখানে দেখেন লেখাটা আছে ডিসমিস। ঠিক আছে? ডিসমিস এ চাপ দিবেন। ওকে, ডিসমিস এ চাপ দিলাম। ওকে, ডিসমিসে চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের এই সমস্যাটা সলভ হয়ে গেছে। ধরেন আমার ইনস্টাগ্রামটা হয়ে গেছে। তো আমরা আবার যদি ফার্স্টে আবার আসি, তো আমি ফার্স্টে আবার সাবমিট করে দেখাচ্ছি। এই দেখো, তো এই লেখাটা যদি আসে যদি আপনাদের সাবমিট ফেল দেখায় তাইলে আপনাদের ইনস্টাগ্রামে ঢুকবেন দেখেন ডিসমিস আছে, ওই ডিসমিসে চাপ দিন। অথবা কোনো আপনার কিছু ভুল করে থাকলে তো ওইলে এটা কিন্তু ফেল দেখায়। তো এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। তো আমি ফার্স্টে আবার ইউজার নেমটা দিলাম। ফার্স্টে আমি ইউজার নেমটা দিলাম, তারপরে পাসওয়ার্ডটা দিলাম।
ঠিক আছে? পাসওয়ার্ডটা দিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার আমি কুকিজটা বসায় দিই। তো আমি কুকিজটা বসালাম, ঠিক আছে? তো কুকিজটা বসানোর পরে আমি কনভার্টে চাপ দিব, ঠিক আছে? কনভার্টে চাপ দেওয়ার পরে আবার পুশে চাপ দিব। এই যে দেখেন, আমি যদি দেখাই আমরা কিন্তু আগে ফেল দেখাইছি, তো এখানে দেখেন এই যে আমার সাকসেস 1, ফেল ইন 0, টোটাল সাকসেস এই যে টোটাল 1, ঠিক আছে? তো আমার এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এই বিষয়টা মানে সাইটটা কিন্তু চলে আইছে। তো আমাদের যে সাইটে সাবমিট দিয়েছে ওইটা কিন্তু মানে সাবমিট হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে হইব, আপনাদের যে আমরা আইডিটা খুললাম, ঠিক আছে? ওয়েবসাইটে সাবমিট দিলাম। এবার যদি রিপোর্ট না পাই তাহলে তো এটা মানে রিপোর্টটা কিভাবে পাবেন? এজন্য কি করতে হবে? শিটটা ওপেন করবেন। যাদের গুগল শিট নেই, গুগল শিট ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোরে যেয়ে সার্চ দিলে শিটটা পাই যাবেন। তো আমরা ফার্স্টে এখানে রাখবো, শিটটা ওপেন করার পরে আমরা ইউজার নেমটা রেখে দেবো। তারপর আমরা দ্বিতীয় যেটা আছে ওইটা আমরা পাসওয়ার্ডটা রেখে দেবো, ঠিক আছে? প্রত্যেক আইডি পাসওয়ার্ড, ইউজার নেম, এভাবে আমরা শিটটা সাজাবো। তো তারপর আমাদের কাজ শেষ হয়ে গেলে শিটটা আমাদের জমা দিয়ে দেবেন, ঠিক আছে? সরি, আরেকটা বিষয় ক্লিয়ার করে আপনাদের, ঠিক আছে? তো আমাদের ইনস্টাগ্রামটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো একটা ইনস্টাগ্রাম করলাম, ঠিক আছে? একটা মেল দিয়ে একটা ইনস্টাগ্রাম করলাম। তারপরে আমরা এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইলে চাপ দিব। তারপরে আমরা সরি, তারপর আমরা এই উপরে 3 লাইন পাবো, 3 লাইন, ঠিক আছে? আমরা 3 লাইন পাবো, ওই 3 লাইনে চাপ দিব। ওকে, 3 লাইনে চাপ দেওয়ার পরে আমরা এই নিচে দিয়ে স্ক্রল করবো। তারপর দেখুন এড অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে এড অ্যাকাউন্ট দেখেন, এড অ্যাকাউন্ট, এড অ্যাকাউন্ট লেখা আছে, এড অ্যাকাউন্টে চাপ দিয়ে তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নিচে লেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দেবো। ওকে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর অটোমেটিক একটা ইউজার নেম দিয়ে থাকবে তারা। তো ইউজার নেমটা চাইলে এড ইউজ করতে পারেন, তাইলে আপনি নতুন করে ইউজার নেম দিতে পারেন। তো আমি ফার্স্টে ইউজার নেমটা কপি করে নিই, ঠিক আছে? ওকে, ফুল ইউজার নেমটা কপি করে তারপরে আবার এটা লগইন দেবো। তো আমি ইউজার নেম কপি করবো, তারপরে নেক্সটে চাপ দিয়ে তারপরে আমরা এই যে লেখা আছে ইয়েস কন্টিনিউ, ঠিক আছে? ইয়েস কন্টিনিউ চাপ দিব, ঠিক আছে? তো একটা জিমেল দিয়ে কিন্তু 5টা 6টা মিনিমাম অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? তো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? তো আমি দেখাই, এই যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো সিম্পলি আপনারা এই যে ইউজার নেমটা মাত্র কপি করলেন, ওই ইউজার নেমটা কপি করে আবার আপনারা বায়োডাটা যেটা আছে ওইটা চার্জ দিবেন, পাসওয়ার্ড আর ইউজার নেম পাসওয়ার্ড দিয়া সার্চ দিবেন। তারপরে আপনারা সেমভাবে কুকিজটা বের করে নেবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।